প্রেসার দিয়ে থাকো। দুরাও ফাটাও। দেখুন, একটা কথা আমি সবসময় বলি এবং এটা আমি বিশ্বাস করি, আমি জানি না যে বাকি অডিয়েন্স অথবা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান্সরা কতটুকু বিশ্বাস করে এই ব্যাপারটা। আলিফ যখন খেলে তখন পুরো দল খেলে, আলিফ যখন ভালো পারফর্ম করে তখন পুরো বাংলাদেশ টপ ওয়ান টিম পারফর্ম করে, এবং আলিফ যখনই পারফর্ম করে তখন বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান্সরাও তাদের সকল কাজকর্ম ছেড়ে এসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। এখনো সেই রকম পারফরমেন্সই আমরা দেখতে পাচ্ছি। একটা হায়ার গ্রাউন্ডের জায়গা ধরে একের পর এক স্নাইপার শট দিয়ে অপোনেন্টদেরকে বারংবার ডিস্ট্রাক্ট করছে এই ম্যাচ থেকে। দেখা যাক আরো একবার কি বুইয়ার কাছাকাছি যেতে পারবে কিনা বাংলাদেশ টপ ওয়ান, নাকি বুইয়াটাই নিয়ে নেয় #6-এ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মুকুল ভাই। তো কেমন আছো কলিজার ভাই ব্রাদাররা? গাইস, গত ভিডিওতে আমি বলেছিলাম আরএসকে ফ্লিকার কিভাবে স্নাইপার দিয়ে তাণ্ডব চালায়। আরএসকে ফ্লিকারের সামনে যদি কোনো স্কোয়াড পড়ে তাকে স্নাইপার দিয়ে নিমিষে সে শেষ করে দিতে পারে। আমি কিন্তু তার একটা দুইটা স্নাইপার চালানো দেখে বলি নাই, আমি তার কয়েকবার স্নাইপার চালানো দেখেছি। কয়েকবার দেখার পরে আমি বলেছি বাংলাদেশের স্নাইপার কিং যদি কাউকে বলতে হয় তাহলে সে আরএসকে ফ্লিকার। কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের আনাচে কানাচে আরো অনেক স্নাইপার কিং লুকিয়ে আছে যাদেরকে আমরা এখনো চিনি না। তোমরা তো সবাই জানো সামনের নভেম্বর মাসে আসতে চলেছে FFWS 2025। FFWS এর কোয়ালিফাই ম্যাচ হবে বাংলাদেশে, আর সেখানে অংশগ্রহণ করবে অনেক অনেক স্কোয়াড, আর প্রতিটা স্কোয়াডের একটা করে স্নাইপার প্লেয়ার থাকা অত্যন্ত জরুরি। আর একটা স্নাইপার প্লেয়ারই পারে একটা খেলার মোড় পুরাই ঘুরায় দিতে। একটা স্কোয়াডের গেম প্লেতে স্নাইপার প্লেয়ারের প্রভাবটা বেশি থাকে। আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপটা হওয়ার পর থেকেই দেখতেছি ফ্রি ফায়ারের টুর্নামেন্টে অনেক হাইপ বাংলাদেশে। অনেক পিসি প্লেয়ার কিন্তু এখন পিসি থেকে মোবাইলে শিফট করতেছে, আর এরকমই একটা প্লেয়ার আলিফ গেমিং। তোমরা সবাই তাকে চিনো, বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের একমাত্র ওয়ান এন্ড অনলি স্নাইপার প্লেয়ার আলিফ গেমিং। তো গাইস, এখন একটা স্লোগান না বললেই নয়, পিসি প্লেয়ারদের দিন শেষ, মোবাইল প্লেয়ারদের বাংলাদেশ। আলিফ গেমিং তার লাস্ট ভিডিওতে বলে দিছে যে এইটাই হয়তো তার পিসিতে লাস্ট গেম প্লে। আর FF ওয়ার্ল্ড সিরিজের জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণে গ্রাইন্ড করতেছি এবং লাইভও করতেছি মোবাইল দিয়ে। তোমরা যারা যারা লাইভ দেখো তারা তো জানতেই পারছো গাইস, আমি কিন্তু অলরেডি মোবাইলে শিফট হয়ে গেছি। এখন ভাই আল্লাহ ভরসা ভাই, এন্ড তোমাদের দোয়াতে গাইস দেখি ওয়ার্ল্ড সিরিজে আমরা কোয়ালিফাই করতে পারি কিনা। আর আমি প্রচুর পরিমাণে গাইস মোবাইলে প্র্যাকটিস করতেছি, মোবাইলে স্নাইপিং করতেছি। তো হয়তো বা এই পিসি গেম প্লেটা আমার লাস্ট ভিডিও হইতে পারে। তোমাদের সাথে পরিচয় করে দেবো একটা ডায়মন্ড টপ আপ সাইটের সাথে। তোমরা চাইলে এখান থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই সাইটের নাম lowbazaar.com। lowbazaar থেকে তোমরা অনেক লো প্রাইসে ডায়মন্ড কিনতে পারবা। তো তোমাদেরকে প্রথমে এখানে একটা আইডি খুলতে হবে। আইডি খোলার জন্য তোমরা জিমেল দিবা, নাম্বার দিবা, পাসওয়ার্ড দিয়ে একটা আইডি ওপেন করে ফেলবা। তারপরে টপ আপ করার জন্য যে ডায়মন্ডটা তোমরা টপ আপ করবা তার উপরে ক্লিক করে ইউআইডি দেওয়ার পরে তোমরা ক্লিক নেমে ক্লিক করলে তোমাদের গেম আইডির নামটাও দেখতে পারবা। তারপর তোমাদের এই পেমেন্টটা করতে হবে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করার জন্য তোমরা একটা নাম্বার পাবা, সেই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে তোমাদের ওই ট্রানজাকশন আইডিটা এখানে বসাই দিবা। বাস, এটা করলেই তোমাদের কাজ শেষ। তারপরে তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। তোমরা যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হও তাহলে দেখবা ওই সাইডের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে তোমরা যোগাযোগ করবা। ক্রিয়েটর কমব্যাট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে কিন্তু আলিফ গেমিং মানে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড কিন্তু উইন হয়। আর এইটাই হয়তো আলিফ গেমিং এর লাস্ট পিসি গেম প্লে। আমরা এখন আলিফ গেমিং কে দেখতে পারবো মোবাইলে গেম প্লে করতে, মোবাইলে স্নাইপিং করতে। তো আমরা এখন দেখতে পারবো আগুন গেম প্লে হবে আলিফ গেমিং এর। আর বাংলাদেশ টপ ওয়ান এবার চান্স পেতে পারে FFWS এ। FFWS একটা ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট, এখানে বিভিন্ন দেশ থেকে অনেক টিম থাকবে, আর তার মধ্যে বাংলাদেশের টিম থাকবে 2টা, আর তার মধ্যে থাকতে পারে বাংলাদেশ টপ ওয়ানের টিমও। তো বাংলাদেশ টপ ওয়ানের টিম যদি সেখানে যায় আর রাত ভাই ওয়াইটিও যদি সেখানে থাকে তাহলে কিন্তু রাত ভাইয়ের ফেস রিভিল করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। আর বাংলাদেশ টপ ওয়ানের আলিফ গেমিং যেহেতু মোবাইলে শিফট করেছে, তো তারা আশা করি এখন থেকে অফিসিয়াল টুর্নামেন্ট গুলোতে ভালো একটা পার্টিসিপেট করবে। তো গাইস, শুধুমাত্র আরএসকে কিংবা বাংলাদেশ টপ ওয়ানের টিমই যে এই FFWS টুর্নামেন্টে চান্স পাবে তা কিন্তু নয়, তোমাদের নিজের স্কোয়াডও এখানে চান্স পেতে পারে। তোমরা নিজেরা স্কোয়াড তৈরি করো, একটা স্নাইপার প্লেয়ার রাখো, একটা রাশার রাখো, এরকম ভালো কিছু প্লেয়ারদেরকে নিয়ে তোমরা স্কোয়াড গঠন করো। এক সময় দেখবা তোমরা নিজেরাও কিন্তু জয়লাভ করতে পারো। আরএসকে যখন ওয়ার্ল্ড টুর্নামেন্টে খেলতে গেছিল তারা অনেকটাই নার্ভাস ছিল, কিন্তু এখন তারা কামব্যাক করতেছে এমন ভাবে, বিভিন্ন ভাবে তারা বিভিন্ন টুর্নামেন্টে খেলতেছে। তাদের গেম প্লে দেখতেছি, তাদের স্নাইপিং দেখতেছি, তারা যেভাবে কামব্যাক করতেছে এখন তারা আগুন লেভেলের গেম প্লে দিচ্ছে। তো এখন আমরা দেখবো বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাইয়ের টিম, আলিফ ভাইয়ের টিম যে লাস্ট একটা টুর্নামেন্ট খেলছে ক্রিয়েটর কমব্যাট টুর্নামেন্ট, সেটাতে কিন্তু তারা ভুইয়া নিয়ে এসেছে, মানে তারা কিন্তু সেটা জিতে গেছে। তো এইটাই ছিল তাদের পিসিতে লাস্ট টুর্নামেন্ট, আর এইটাই ছিল আলিফ গেমিং এর লাস্ট পিসি স্নাইপিং। এখন থেকে আলিফ গেমিং কে আমরা মোবাইলে স্নাইপিং করতে দেখবো। তো তোমরা সবাই অবশ্যই সাপোর্ট দিবা আলিফ গেমিং কে, তার স্নাইপিং
রেটিং যেন আরো ভালো হয়, তোমাদের একটু উৎসাহই কিন্তু তাকে আরো ভালো প্লেয়ার বানিয়ে তুলতে পারে। যেমন আমরা আরএসকে ফ্লিকারকে যতটা উৎসাহ দিচ্ছি সে ততই ভালো খেলতেছে। তো তোমরাও আলিফ গেমিং কে মোবাইলে খেলার জন্য সাপোর্ট দিবা, অবশ্যই তারা ভালো কিছু করবে। তো চলো আমরা দেখে আসি লাস্ট পিসি গেম প্লে রাত গেমিং এর স্কোয়াডের। বাল যায় ওই আছে ভাই, ওই আমি মারলা তো তোমার। ভাই তো এই বাবু ভাই ওই ওই নাই আমার কাছে না প্রান্ত ভাই নিচে প্রান্ত ভাই যাও তার সামনে বেকার বা যাও না I love you, I love you, I love you, I love you. এ এটা কে মাউস ভাই ধরা গেছে। ভাই দুধরে উঠো আরে দুধরে উঠো আর কে যাও ভাই আমি তো ভাবছি মরে যাবো মারো 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 পিছলো আইরিশ নাই আমার বাল। প্রেসার দাও। দাদা আলিমি জামা দিয়ে ধরো প্রেসার দিয়ে থাকো। Welcome. দূরাও দূরাও। এই লাস্ট ওয়ান ফাড়াও ওই লো লাস্ট বাইরে ভাই এম না কইরা হালার কর। আলিফ এবং প্রান্ত তারা তিনজন অ্যালাইভ। Unstoppable! এক্স্যাক্টলি, ওয়াইদুল ভাইদের উপর প্রেসার এসে পড়েছে এবার। মনস্টার ট্রাক নিয়ে হয়তো বা নিচে নেমে আসবেন, অ্যান্ড ওয়াইদুল ভাই এত সহজেই যে ছেড়ে দিবেন রাত ভাই ওয়াইটিদের সেটাও বিশ্বাস হচ্ছে না একেবারে। 15টি কিলের সাথে থাকা এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি লং ডিস্টেন্স থেকে চার্জটা প্রোভাইড করবে। শর্টকাউন আগের কিল ফিড কথা বলছিল হ্যাঁ জিডাব্লিউএস এর পক্ষে, বাট এইবার তালহারা সেটা ডিফেন্সে রূপান্তরিত করেছে। অন্যদিকে লং ডিস্টেন্স থেকে আলিফের চার্জ আরো একবার ট্রেবল, আরো একবার চার্জে হয়তো বা কোনোভাবেই হান্টার নিজকে সেফ রাখতে পারবেন না। another shot লাস্ট টু টিম জিডাব্লিউটি ভার্সেস রাত ভাই ওয়াইটি। চলো রাজেদি আলি তুমি কোনে কেন ঘরের ভিতরে না ল্যান্ডমাইন লাগানো নাই ঘরে না ঘরে কানের মধ্যে খাওয়া দাওয়ার দিকে একগুলির বিয়ে গ্লুয়ালটাও সাথে আছে, বাট রাত ভাই ওয়াইটিরা 19 কিলের সাথে থাকা আলিফ গেমিংকে হয়তো বা বলছে করছে তুমি স্নাইপিংটা আরো একবার দেখাও না, ম্যাজিক্যাল সেই পারফরমেন্স আরো একবার দেখাও না, সেই মোমেন্টাম গুলো। এবং প্রান্ত সেখানে যুক্ত হবেন ফাইটে। শর্ট রেঞ্জে আরো একটা চাট। ও মাই গড মাহফুজ রাফায়াতকে ডাউনটা দিবেন এবং রাফতারের ডাউনের পরে এবার রফতান তিনি একেবারেই একা এবং হয়তো বা চারপাশ থেকে ঘিরে ফেলে রফতানকে বিদায় দিবে এবং আজকের চতুর্থ ম্যাচটা একটা বুইয়াতে কনভার্ট করে নিবে টিম রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপ 1 and the hero in this match also it's none other than Alif Gaming. তো গাইস এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, শেয়ার করে দিবা, আর তোমাদের মতামতটা কমেন্ট বক্সে দিয়ে দেবা। তোমাদের সবারই কমেন্ট আমি দেখি, আর অবশ্যই তোমরা শেয়ার করবা ভিডিওটা বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবা না। আর হ্যাঁ অবশ্যই তোমরা একটা করে স্কোয়াড বানাও যাতে তোমরা FFWS এর চান্স পেতে পারো। তোমাদের স্বপ্ন হতে হবে বড়, তোমরা যতই বড় স্বপ্ন দেখবা একসময় তোমরা দেখবা তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।